ফ্রেমটা একটু ঠিক করে দেবো? আরে বাবা, তুই এত সকালে উঠেছো? আমি তো প্রতিদিন সকালে উঠি, তুই বেলা করে উঠিস বললেই দেখতে পাস না। কি সারা রাত ঘুম হয়নি? কি করিস সারা রাত? কাল রাতে মুভিজ দেখেছিলাম, তো দেখতে দেখতে যে কখন ঘুমিয়ে গেলাম নিজেই টের পেলাম না। পরে যখন ভোর হলো দেখলাম এত সুন্দর সকাল, ভাবলাম কিছু ছবি তুলে রাখি। কি মুভি দেখলি? সেভিং প্রাইভেট রায়ান, অসাধারণ একটা মুভি। এর আগেও আমি বহুবার দেখেছি, কিন্তু যতবারই আমি দেখি ততবারই আমি মুগ্ধ হই। দে। এই দেখ, এই এখন এই অ্যাঙ্গেল দিকে দেখ, কি চমৎকারটা সিমেট্রি এসছে। হ্যাঁ, ডেপথ রয়েছে। ফ্রেমের মধ্যে যদি লাইন থাকে এরকম অ্যাঙ্গেল থেকে তুলবি, ছবির চেহারাই পাল্টে যাবে। হ্যাঁ বাবা, ইউ নো সামথিং, তুমি খুব ভালো একজন ফটোগ্রাফার, এবং আমি না একটা জিনিস বুঝতে পারি না যে তুমি ফটোগ্রাফি কেন ছেড়ে দিলে। আর সারাদিন তোর প্ল্যান কি? মুভি দেখা? না, আজকে ভাবছি একটু বাইরে বেরোবো, কিছু স্টাডি করতে হবে আসলে। ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমি তোকে নামিয়ে দেবো। এক্সকিউজ মি, এখানে ছবি তোলা নিষেধ। আমি এখানকার অথরিটির পারমিশন নিয়ে ছবি তুলছি একটা রিসার্চের কাজে। ও, আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি টু ডিস্টার্ব ইউ। ইটস ওকে। ইটস ওকে, আপনি আমাকে একটু ডিস্টার্ব করেন, সরি বলার কিছু নেই। ফটোগ্রাফিতে ইন্টারেস্ট আছে? আপনি কি করে বুঝলেন? শখের ফটোগ্রাফার বলতে পারেন। বেসিক্যালি আমি একজন আর্কিটেক্ট, ইফতেখার আমার নাম। আমি শর্মি, আমি ফিল্ম মেকার। আমি বাংলাদেশে এসেছি একটা ফিল্ম বানানোর কাজে। এত ইয়াং এজে ফিল্ম মেকিং? কেন, ফিল্ম মেকিংয়ের জন্য কি বুড়ো বয়স হতে হয় নাকি? আমি লন্ডন ফিল্ম স্কুল থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়ার উপর পড়াশোনা করে এসেছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর একটা ফিল্ম বানানোর আমার অনেক শখ। ওকে, এখন আমাদের দুজনের বয়স যদি ধরেন 5-6 মতো হতো, তাহলে আমি অবশ্যই আপনাকে একটা চিমটি কাটতাম। কেন? আপনি মনে হয় আমাদের এই দেশে বড় হয়েছেন, কারণ আমাদের দেশের একটা কিন্তু ট্র্যাডিশন আছে, দুজন মানুষ যখন অ্যাট এ টাইম একই রকম চিন্তা করে তখন কিন্তু একজন একজনকে চিমটি কাটে। আমারও অনেক দিনের শখ মুক্তিযুদ্ধ নিয়ে একটা ফিল্ম বানাবো, স্বপ্ন। আচ্ছা আচ্ছা, আমি অবশ্য এই ট্র্যাডিশনের কথা জানতাম না। আপনি রাইট, আমি ইংল্যান্ডে বড় হয়েছি। তাই নাকি? কিন্তু আপনার বাংলা কিন্তু সেই তুলনায় অনেক ভালো। থ্যাঙ্কস। আপনার ফিল্ম মেকিংয়ে এত ইন্টারেস্ট কোত্থেকে এলো? আমি আসলে এটা হয়েছে মুভি দেখতে দেখতে, মানে প্রচুর মুভি দেখি, দ্যাটস হোয়াই। দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ ফর বিং এ গুড ফিল্ম মেকার। ইয়া রাইট, আই নো ইট। ইনফ্যাক্ট আসলে যদি বলি খুব ছোট্ট করে, আমার বাবার উৎসাহে কিন্তু এই আমার ফিল্ম মেকিংয়ের ভূতটা মাথায় চেপেছে। তাই? আপনি তো অনেক লাকি। আপনি জানেন আপনার মতো এরকম একজন বাবা থাকলে আমার কত লাভ হতো? ইয়া আই নো। আপনি চাইলে একটা কাজ করতে পারেন, মানে ওয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড মিট মাই ফাদার। সে খুবই ফ্রেন্ডলি এবং আমার যতটুকু ধারণা সে আপনাকে সাধ্য মতো হেল্প করবে। রিয়েলি। আপনার কি এখানকার কাজ শেষ? হ্যাঁ, অলমোস্ট শেষ বলা যায়।
You want to go someplace and have some coffee? Sure. একটা জিনিসটা আমি বুঝতে পারছি না, মানে আপনি হলিউডের দিকে যাত্রা না করে এদিকে কেন ব্যাক করলেন? মানে মুক্তিযুদ্ধ নিয়ে আপনাকে ছবি বানাতে হবে, সেটা কেন আপনার মাথায় আসলো? আউ আরে হোয়াট? আপনার ট্র্যাডিশন আপনাকে ফিরিয়ে দিলাম। অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধ নিয়ে ফিল্ম বানানোর পেছনের কারণ আমার বাবা। রিয়েলি? কিভাবে? আমার বাবা 71-এ যুদ্ধের সময় বাংলাদেশ থেকে ইংল্যান্ডে চলে যান। এটা নিয়ে সারা জীবন ওনার মধ্যে একটা গিল্টি ফিলিংস কাজ করতো। বলতে পারেন এটা বাবার হয়ে মেয়ের রিটার্ন। মানে এটা কিন্তু আসলে কোনো কথাই না। যুদ্ধ খুবই ভয়াবহ একটা জিনিস, যুদ্ধ সবাই ভয় পায়। আপনার বাবা যেটা করেছেন, দেয়ার ইজ নাথিং রং। রিয়েলি? আপনি একটা কাজ করুন, আপনি এক্ষুনি আপনার বাবাকে ফোন করুন, ফোন করে বলুন দেয়ার ইজ নাথিং টু বি অ্যাশেমড অফ। রিয়েলি কল হিম। আই উইশ আই কুড। উনি জীবিত নেই। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি, আমি আসলে বুঝতে পারিনি, সরি। ইটস ওকে। সো হোয়াট অ্যাবাউট ইউ? আপনার বিষয়ে তো আমি কিছুই জানলাম না। মা নেই, অনেক ছোটোবেলায় মাকে পাইনি। আর বাবাই আসলে আমাকে কোলে পিঠে করে বড় করেছে, একদম সব কিছু করেছে। অ্যান্ড আই থিঙ্ক আমি খুব প্রাউডলি একটা কথা বলতে পারি যে মাই ফাদার ইজ দি বেস্ট ফাদার এনিওয়ান কুড এভার হ্যাভ। আই ক্যান্ট ওয়েট টু মিট হিম। ইউর মোস্ট ওয়েলকাম। আমি যে কোনো দিনই আপনার সাথে আমার বাবাকে ইন্ট্রোডিউস করে দিব। ওকে, নো প্রবলেম। তবে আপনি কি আমাকে একটা জিনিস বলবেন, মানে আপনার এই বাংলাদেশে এবারকার ট্যুরের রিজনটা কি? মানে আপনি যদি আমাকে বলতেন তাহলে আপনাকে আমি হেল্প আউট করতে পারতাম। ওয়েল বেসিক্যালি আমি এবার এসেছি এখানকার লোকেশনগুলো ঘুরে দেখতে আর রিসার্চ করে একটা স্টোরি আউটলাইন রেডি করতে। ও গুড, ভেরি গুড। আপনি কি আমাকে একটু হেল্প করবেন এখানকার লোকাল ফিল্মগুলো কালেক্টের ব্যাপারে? অ্যাকচুয়ালি আমি সিডি ডিভিডিগুলো কালেক্ট করতে চাই, আর আমি এখানকার হলগুলোতে যে একেবারেই কন্টেম্পোরারি ফিল্মগুলো দেখতে চাই, আর্ট ফিল্ম থেকে শুরু করে কমার্শিয়াল ফিল্ম, এভরিথিং। আই এম শিওর, নো ডাউট আমি আপনাকে হেল্প করবো ডিভিডি সিডি কালেক্ট করার ব্যাপারে। তবে মানে কমার্শিয়াল মুভির কথা বললেন তো, আই হ্যাভ ডাউট যে এই ফিল্মগুলো আপনার কেমন লাগবে। মানে আমার শঙ্কা হচ্ছে রিয়াকশনসের ব্যাপারে। ট্রাস্ট মি, আমার আইডিয়া আছে। অ্যান্ড ক্যান আই সে ওয়ান মোর থিং? আমরা কি মানে আপনি থেকে তুমিতে যেতে পারি? মানে এই আপনি ওয়ার্ডটা না আমার কাছে কেমন কেমন যেন লাগে, মানে আমি ঠিক হ্যাবিচুয়েটেড না তো। ভুল। আপনি শব্দটা আমার খুবই প্রিয়, কারণ এই আপনি শব্দটা আছে বলেই তুমি শব্দটা অনেক বেশি রোম্যান্টিক, দ্যাটস ওয়াই। মানে আমার কি তাহলে মানে আমাদেরকে এখন তাহলে তুমি তুমি করে বলা উচিত? অবশ্যই। যে হারে আমরা চিমটি মারামারির কথা বলছিলাম, তাতে করে আমাদের অনেক আগে থেকেই তুমি তুমি করে কথা বলা উচিত ছিল। তাহলে তুমি অর্ডার করো, কি খাবে? এনিথিং অ্যান্ড এভরিথিং, কারণ আমি সর্বজ্ঞ। So, what about the films? Did you enjoy the films? আমার কিন্তু ফিল্ম দেখতে অতটা খারাপ লাগে না, কমার্শিয়াল ফিল্মগুলো একটু এরকম হয়। তোমার ধৈর্য এভারেস্টের মতো উঁচু, রিয়েলি। আচ্ছা, তোমাকে বলেছিলাম না যে বাবার সাথে তোমাকে ইন্ট্রোডিউস করে দিব? হ্যাঁ, তো একটা কাজ করি, চলো কালকে বাসায় ডিনারে চলো, বাবার সাথে ইন্ট্রোডিউস করে দিব। কালকে না, কাল থেকে আমাদের না মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দেখতে যাওয়ার কথা তুমি ভুলে গেছো? মাই গড, মানে সারাক্ষণ শুধু কাজ আর কাজ, একটু ব্রেক নিলে সমস্যাটা কোথায়? ব্রেক নিলে কোনো সমস্যা নাই, বাট স্ক্যাজুয়ালটা তো ঠিক রাখতে হবে না? লিসেন, এই যে ব্রিটিশ স্টাইলে যে চলাফেরা মনোভাবটা, এটা একটু কমাও, একটু ছাড়ো, বাংলাদেশে ঢেলে ঢালা ব্যাপারটা একটু অ্যাডাপ্ট করো। এর মতো মজা তুমি পৃথিবীর কোথাও পাবে না, ট্রাস্ট মি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা কত মজা। এখন চলো, কাজ আছে। সাজু, সাজু, যে খালুজান ইফতেখার উঠেছে? না, ভাইজান তো কালকে মেলা রাত করে বাসায় ফিরছে। কি ব্যাপার বলতো? গত 2 সপ্তাহ ধরে ওর দেখা পাচ্ছি না, তুই কিছু জানিস? হ, ভাইজান তো শর্মিয়া পারেলে কয়দিন ধরে খুব ব্যস্ত সময় কাটাইতেছে। শর্মি? সে আবার কে? তার তো নাম শুনিনি। বিদেশ থেকে আইছে,
ভাইজানের নতুন বান্ধবী সিনেমা বানাইব শুনছি। আচ্ছা ঠিক আছে, ইফতেখারকে তোল। আচ্ছা ভাইজান, ভাইজান উঠেন। কি ব্যাপার সাজু ভাই, সকাল সকাল বিরক্ত কেন করছো? এই খালুজান আপনার ডাকে। আচ্ছা ঠিক আছে, তুমি যে বলো আমি ফ্রেশ হয়ে আসছি। বাবা তুমি ডেকেছো? হ্যাঁ, তোর মার সঙ্গে আমার কবে পরিচয় জানিস? যুদ্ধের সময়। এরকম ড্রিমি চোখ আমি জীবনে কারো দেখিনি। তুই অবশ্য তোর মায়ের কিছুটা পেয়েছিস। থ্যাংক ইউ। ও বাবা, আমি ইনফ্যাক্ট তোমার সাথে একটা জরুরি কথা বলতে এসেছিলাম। I know, young man. Is this about your new friend, Sharmi? তুমি কি করে জানলে? ওহ, বুঝতে পেরেছি, সাজু ভাই বলেছে, রাইট? মানে এই সাজু ভাইটা না আসলে একটা বিবিসি, সব খবর যথাসময় সম্প্রচারে তিনি ব্যস্ত। কেন, বলে কি কিছু অন্যায় করেছে? এটা কি কোনো সিক্রেট ব্যাপার? না, আশ্চর্য, আমি সেটা কিন্তু বলিনি। আমি নিজে ওর কথা তোমাকে বলতাম। ইনফ্যাক্ট এই কটা দিন অসম্ভব ব্যস্ত ছিলাম, যে কারণে একদমই সময় পাইনি। শোনো বাবা, আমি নিজেই চাচ্ছি আসলে ওর সাথে তোমাকে একটা ইন্ট্রোডিউস করে দিতে। Is this your special lady? বাবা তুমি যেমনটা ভাবছো তেমন কিছু না। ও শুধুমাত্র আমার ফ্রেন্ড। ও বাংলাদেশে এসছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা ফিল্ম বানাবে, সেটা নিয়ে রিসার্চ করছে। আমি চাই তোমার সাথে ইন্ট্রোডিউস করে দিলে এই ব্যাপারে হয়তো ওর একটু হেল্প আউট হবে। দ্যাটস ইট, সিম্পল একটা জিনিস। ঠিক আছে, তাকে একদিন বাসায় আসতে বল, একসঙ্গে ডিনার করি। আমিও তাই ভাবছি, দেখি কাল না হয় পরশু বলবো ওকে আসতে। কেন, আজই বল। ঠিক আছে বলবো, যদি ও রাজি হয় তাহলে আসবে। কেমন দেখতে? কে দেখতে কেমন? শর্মি নিশ্চয়ই অনেক সুন্দর, রাজকন্যার মতো। বাবা তুমি একটা জিনিস জানো, তুমি না মাঝে মাঝে খুবই অদ্ভুত আচরণ করো। আরে একটা মেয়ে আমার ছেলেকে সকালবেলা ঘুম থেকে তুলে সারাদিন কাজে ব্যস্ত রাখছে, সে সুন্দর না হয়ে যায়? বাবা তুমি যদি খুব জরুরি কোনো কথা বলো তাহলে আমি দাঁড়াবো, নাহলে কিন্তু আমি গেলাম। লাল হচ্ছিস কেন? আরে কোথায় আমি লাল হচ্ছি? ওই তো লজ্জায় দোকান লাল হয়ে বাবা গেছে। জাস্ট স্টপ ইট। প্রথম প্রথম প্রেমে পড়লে এরকমই হয়, পরে সব ঠিক হয়ে যাবে দেখিস। তোমাকে একটা প্রশ্ন করি, তুমি তো ওয়ারের ওপর ফিল্ম বানাচ্ছ, কিন্তু এই পোস্ট ওয়ারের স্মৃতিস্তম্ভগুলো কিভাবে তোমার ফিল্মকে হেল্প আউট করবে আমি ঠিক বুঝতে পারছি না। ইন্সপায়ার করবে, ব্যাক স্টোরি দেবে। একটা ফিল্মের গল্পের ডেপথ কীভাবে তৈরি হয় জানো? কিভাবে? যখন ফিল্মের ক্রিয়েটাররা গল্পটার, তারপরে গল্পের মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে এটার ব্যাক স্টোরি দাঁড় করায়। এইসব ব্যাক স্টোরি কখনোই মূল ফিল্মে আসে না, কিন্তু এটা নিয়ে দর্শকরা ভাবতে পারবে, কল্পনা করতে পারবে, ফিল করতে পারবে। ওয়াও, ইন্টারেস্টিং তো। আমি কিন্তু কখনো এভাবে ভাবতেই পারিনি। এই সব হচ্ছে ফিল্ম স্কুলের শিক্ষা, বুঝতে পেরেছো? অবশ্য আরেকটা কারণও আছে। এখানে এসে এইসব কিছু দেখার পর মানে আমার মনে হচ্ছে যে এই যে এত মানুষ, এত এত শহীদ, এনাদের জন্য আমাদের কিছু করা উচিত। এটা ওনাদের পাওনা। আমি তোমার সাথে 100% একমত। আচ্ছা শোনো না, ওই যে বাবাকে আমি বলেছিলাম তোমাকে ইন্ট্রোডিউস করে দেবার কথাটা, তো বাবা আমাকে বলেছে যে কোনো দিন। এখন তোমার ইচ্ছা, তোমার উপর ডিপেন্ড করছে তুমি কোন দিন যাবে। আর যে রাতে পারফেক্ট, চলো। থ্যাংক ইউ। শর্মি, আমার ধারণা ছিল তুমি রূপকথার রাজকন্যাদের মতো সুন্দরী হবে, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল। কোনো রূপকথায় তোমার মতন প্রিটি রাজকন্যা নেই, এ ব্যাপারে আমি অ্যাবসলিউটলি শিওর। থ্যাংক ইউ আঙ্কেল। আমি আসলে আমাকে ওভাবে দেখি না। That's the most important part of it. Not knowing how beautiful you are, that makes you even more beautiful. অবশ্য এই ক্যারেক্টারিস্টিক্সটা ইফতেখারের মায়ের মধ্যেও ছিল। জি,
আমি ওনার ছবি দেখেছি। শি ওয়াজ ভেরি প্রিটি। বাবা শর্মী এখানে আসছে একটা হেল্প নিতে। তুমি ওকে আমাদের লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক যত বই আছে সেগুলো দিয়ে তো ওকে হেল্প করবেই, সাথে তোমার মুক্তিযুদ্ধের পার্সোনাল যে এক্সপিরিয়েন্স সেটা একটু ওর সাথে শেয়ার করবে, ওর অনেক উপকার হবে। জি আঙ্কেল, আমি আসলে আমার মুভিটা যেভাবে চিন্তা করেছি সেখানে আমি ফুল ফ্রন্টাল ওয়ারটা দেখাতে চাই। আমি জানি যে ম্যাক্সিমাম যুদ্ধই ছিল গেরিলা যুদ্ধ, তারপরও মানে আপনি যদি নিজের চোখে সরাসরি কোনো যুদ্ধ দেখে থাকেন অথবা কোনো যুদ্ধের সাথে আপনার ইনভলভমেন্ট থাকে, তাহলে সেই সব গল্প যদি আমার সাথে শেয়ার করতেন আমার অনেক উপকার হতো। দেখো শর্মী, পুরো ঘটনাটা এমন ভয়ঙ্কর ছিল এবং পেনফুল ছিল যে আমি কষ্ট পাই। আমি অনেক কষ্টে কিন্তু এগুলো হাইড করে রেখেছি। আমি এগুলো এইভাবে বলতে চাই না, ডোন্ট গেট মি রং। তোমরা যদি বাচ্চা ছেলে মেয়ে হতে আমি হয়তো গল্পের মতো করে তোমাদেরকে বলতে পারতাম, কিন্তু তোমরা তো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের কথা জানতে চাইছো, যেটা আমার পক্ষে বলা সম্ভব না, কারণ পুরো পুরো ব্যাপারটা আমার কাছে একটা ট্রমার মতো। সরি আঙ্কেল, আই আন্ডারস্ট্যান্ড। আমি আসলে আপনাকে আবার কোনো ট্রমার মধ্যে দিয়ে নিয়ে যাব না। আমি একটা কথা বলি, বাবা হেল্প না করতে পারলে কি হয়েছে, আমি তোমাকে ডাবল হেল্প করবো, আই প্রমিস। গোধূলির বেলার পরন্তু আলোয় কিশোর জাবির কাঁধে তুলে নেয় তার স্টেন গান। গত 9 মাস ধরে যা ছিল তার নিত্যসঙ্গী। দিগন্তের দিকে হেঁটে যেতে যেতে শুধু একবার সে পেছনের দিকে ফিরে তাকায়। তার চোখের পানিতে গোধূলির আলো ঝিকমিক করে উঠছিল। ব্যাস, দি এন্ড। বাহ, তুমি তো অনেক সুন্দর করে গল্পটা সাজিয়েছো। আর গল্পের সেন্ট্রাল ক্যারেক্টারের নাম জাবির রেখেছো তোমার বাবার নামে। এটা হচ্ছে একজন বাবার প্রতি তার ছেলের একটা উপহার বলতে পারো। গুড। শোনো, আমি আরও কিছু ইনফরমেশন পেয়েছি। তোমার বাবা যুদ্ধের সময় যে গ্রামে ছিলেন ওই গ্রামের মুক্তিযোদ্ধা কমান্ডার এখন ওই গ্রামেই থাকেন। তার সাথে আমরা কথা বললে তুমি আরও সেকেন্ডারি অনেক ক্যারেক্টার দাঁড় করাতে পারবে। আমি কাল সকালে ওখানে যেতে চাচ্ছিলাম। দ্যাটস প্রিটি গুড, খুবই ভালো হয়। তাহলে কালকে কখন যাবে? আমরা যদি সকাল সকাল রওনা হই তাহলে সন্ধ্যার মধ্যে ফিরে আসতে পারবো বলে মনে হয়। আচ্ছা, আমরা ওখানে যার সাথে দেখা করতে যাব তার নামটা কি? ওনার নাম হচ্ছে রহমতুল্লাহ। আমরা যে শুধু ওনার সাথে কথা বলবো সেটা না, আমরা আশেপাশের লোকেশনগুলো ঘুরে দেখব। কোথায় কোথায় যুদ্ধ হয়েছিল এটা যদি জানা যায় তাহলে রিক্রিয়েট করতে সুবিধা হবে। ওকে, যতটুকু বুঝতে পারছি ট্রান্সপোর্টেশন ভালো, তার মানে হচ্ছে আমাদের শুটিং করতে সুবিধা হবে, রাইট? এখন শুধু দেখতে হবে যে জায়গাগুলো খুব বেশি চেঞ্জ হয়ে গেছে কিনা। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা কথা শোনো, বাবাকে কোনো কিছু বলা যাবে না, জাস্ট কিপ ইট সিক্রেট। আমরা পুরো স্ক্রিপ্ট রেডি করে বাবাকে একটা সারপ্রাইজ দিব, ওকে? আচ্ছা, আঙ্কেল যখন দেখবেন যে স্ক্রিপ্টে তার নাম, তারপর তার গল্পগুলো দিয়ে স্ক্রিপ্টটা সাজানো হয়েছে, তাহলে উনি অনেক চমকে যাবেন না? এক্স্যাক্টলি। আচ্ছা শোনো, কাল সকাল সকাল তো বেরোতে হবে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে আমি একটু রেস্ট হাউসে ড্রপ করে দিয়েছি। হ্যাঁ, ওকে, চলো। ইফতেখার, প্লিজ ফাইজলামি করো না। সরি। আচ্ছা শোনো, আমরা চেষ্টা করবো রহমতুল্লাহ সাহেবের কাছ থেকে যুদ্ধের ব্যাপারে ডিটেলসটা জানতে। ছোট ছোট স্টোরি জানতে হবে। ছোট ছোট স্টোরি থেকে একটা লম্বা স্টোরি তৈরি করতে হবে। দ্যাটস গুড। আচ্ছা ইফতেখার, তোমার বাবার কোনো ডাকনাম আছে যে নামে তার বন্ধুরা তাকে ডাকে? বাবার ডাকনাম না, তেমন কোনো নাম তো আমি কখনো শুনিনি, তবে ছোটবেলায় নাকি ছুটকু নামে ডাকতো। কেন? আচ্ছা আচ্ছা, না হয়তো এই নামটা আমাদের হেল্প করবে। মানে জাবির নামে তো এখন কেউ চিনবে না, অনেকদিন আগের কথা না।
ও হয়তো। তুমি এই ঠিকানাটা পেলে কি করে? প্রথমে গুগল, দেন ম্যাপ। কি বললে? গুগলে তুমি এই ঠিকানা পেয়েছো? গুগলে ওই মেইন রোড পর্যন্ত ছিল। আমি অবশ্য ভদ্রলোকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। পরে এখানকার প্রাইমারি স্কুলের একজন টিচার, তার মাধ্যমে বাড়ির ডিটেলটা পাই। ওরে বাবা, কঠিন অবস্থা দেখিস। দেশের বাইরে যারা থাকে তারা ম্যাপ দেখে দেখে চলতে অনেক অভ্যস্ত হয়ে যায়, জানো? রিয়েলি? এই যে ঝাড়টা দেখা যাচ্ছে, বাঁশঝাড়, আই থিঙ্ক এটার পেছনে প্রথম বাড়িটা হবে। এসো তো। ঘটনা কি? আপনারা কারা? কি পরিচয়? আপনি কি মুক্তিযুদ্ধ কমান্ডার রহমতুল্লাহ সাহেব? জি। কি জন্য আসছেন? অ্যাকচুয়ালি আপনার সাথে আমরা একটু কথা বলতে এসেছি। আমি আপনাকে চিঠি লিখেছি, আপনি কোনো উত্তর দেন নাই। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, লেখাপড়া জানি না। চিঠি যা আসে সব পড়ে থাকে। আমার নাতি এসে পড়ে শোনায়। তা মাস্টার সাহেব কইছিল বিদেশ থেকে মানুষ আইব সিনেমা বানাইতে। আপনারা কি সেই মানুষ? জি, আমার নাম শর্মী। এই ফটো পাবো কিটা? জি, আমি ইফতেখার, আমরা একসঙ্গে কাজ করি। আমরা আর আপনার সাথে একটু যুদ্ধ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমরা কি একটু কথা বলতে পারি? বলেন, কি বলতে চান? না মানে এই গ্রামে কোথায় কোথায় যুদ্ধ হয়েছিল, কারা কারা যুদ্ধ করেছিল, কারা কারা যুদ্ধে যে মারা গেছে, কারা কারা শহীদ হয়েছে, কারা কারা যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেছে, এই এলাকাটা কবে স্বাধীন হয়েছে, এসব নিয়ে আর কি। জানি লাভ? লাভ হয়তো কিছুই নেই, কিন্তু আবার একদম যে লাভ নেই সেটাও কিন্তু বলা যাবে না। আমরা অ্যাটলিস্ট এতটুকু আপনাকে বলতে পারি যে আমরা চেষ্টা করব মুক্তিযুদ্ধের মূল্যায়ন করতে। তা বাবা, তোমরা তো অনেক দূর থেকে আসছো, আগে চা পানি খাও, বিশ্রাম টিশ্রাম করো, তারপরে নিয়ে যাবো নি। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। আপনার যদি কোনো সমস্যা না থাকে আমরা কি এখনই যেতে পারি? না, কোনো সমস্যা নাই, যাইতে পারো। এই তোমাদের তুমি করে বললাম বলে তোমরা তো মনে কিছু করলে না? না, চাচা, আমরা কিছু মনে করি না। আমি তোমার বাবার বয়সী। জি। এদিক দিয়ে? ও এই অঞ্চলের সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে এই খালের পারে। আগে যা হয়েছে সব চোরাগুপ্তা হামলা, এই ব্রিজ উড়ে দেওয়া, বোমা মারা, অ্যাম্বুশ করা। আর এই যুদ্ধটা ছিল একেবারে সামনাসামনি যুদ্ধ। আমি জানি যুদ্ধটা সম্পর্কে, আমি বাবার মুখে বহুবার শুনেছি। ইনফ্যাক্ট আমি আমার ফিল্মের গল্পটাকে সাজিয়েছি ঠিক এই যে এখানকার যুদ্ধটাকে কেন্দ্র করে। তোমার বাবার নাম কি বাবা? জাবির, জাবির ইবনে হাই। বয়স তখন অনেক কম ছিল, অনেক ছোট ছিলেন। হইতে পারে। বাবা আমাকে বহুবার যুদ্ধের কথা বলেছে এখানকার, মানে বহুবার। বাবা যুদ্ধের সময় এখানে কোথায় যেন
বাঁশঝাড়ের ভিতর লুকিয়েছিল। কিন্তু আমার যদ্দূর মনে পড়ে এই যুদ্ধে একমাত্র আমি ছাড়া কোনো মুক্তিযোদ্ধা জান নিয়ে ফিরে যেতে পারে নাই। কি যে বলেন না চাচা, অনেক আগের ঘটনা তো, আপনার বয়স হয়েছে না, আপনার তো মনে নেই। অনেক আগের কথা হইতে পারে। আচ্ছা, ডিনার করে যাওয়ার কি দরকার ছিল আমি বুঝতে পারছি না। আরে কি আশ্চর্য, উনি এত করে বললেন, না খেয়ে গেলে কি হয়? আর তুমি দেখেছিলে উনি কি পরিমাণ খুশি হয়েছিল। ইফতেখার, হ্যাঁ। কিছু মনে করো না, আমার মনে হয় আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। তুমি বিরক্ত হচ্ছে। আশ্চর্য, তুমি এরকম উল্টোপাল্টা কথা কেন বলছো? একটা জায়গায় এসে এখনই যেত। ইয়ে, তোমরা চা খাবা? গুড়ের চা। নো চাচা, থ্যাংক ইউ। চাচা, আপনি কিন্তু এখনো আমাদেরকে বললেন না সেই ভয় ভয় মিশনের গল্পটা। বাবা রে, ওই যুদ্ধটাও সোরাগুপ্তা হওয়ার কথা ছিল। খালের ওই পারে পাকিস্তানি ক্যাম্প, আমরা পজিশন নিয়ে আছি। যারা গ্রেনেড মারবো তারা খালের মধ্যে নেমে গেছিল, যত কাছে থেকে গ্রেনেড মারা যায়। আমরা পজিশন নিয়ে আছি, হঠাৎ পিছন থেকে গোলাগুলি। আমরা তখন ভাবি আমরা অ্যাম্বুশের মধ্যে পড়ে গেছি। হাই হাই, তারপর? কেউ হয়তো আমাকে অপারেশনের কথা ফাঁস করে দিছে। আমরাও কঠিন ফাইট দিছি, ওকে অনেক ক্ষতি করছি, কিন্তু শেষ পর্যন্ত আর পারি নাই। অগদিকে মনে হয়েছিল আমরা কে কোন পজিশনে আছি এইটা জানিয়ে ফেলেছিল। আমি মুখে একটা পাটকাঠি দিয়া মাথার উপরে কচুরি পানা নিয়া খালের মধ্যে ডুব দিয়ে আস্তে আস্তে সরে গেছি। চাচা, আপনারা কি পরে জানতে পেরেছিলেন যে কে আপনার সাথে এই কাজটা করেছিল? হ্যাঁ, অনেক দিন পর খবর পাইছি। এর নাম আসলে ছটকু। হ্যাঁ, ছটকু তো। চাচা, কি কি নামটা বললেন? ছটকু। এতই ছোট আছিল, যার পেটের মধ্যে যে এত শয়তানি আমরা কল্পনাও করতে পারি নাই। শুনছি এর সাথে নাকি পাকিস্তানি আর্মি গো খুব দরম মরম আছিল। আপনি একটু বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, ইফতেখার, কুল, হ্যাঁ কুল প্লিজ। চাচা, হ্যাঁ, আমরা আসি, আমাদের এমনিতে অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা মা, থ্যাঙ্কস ফর এভরিথিং। ভালো থেকো, সাবধানে যাও বাবা। আমি এখনো কিছুই বুঝতে পারছি না। তোমাকে কিছুই বুঝতে হবে না। Shomi, that man was lying. He was lying, right? Iftekhar, please try to relax. You have to be strong. Maybe that person was telling the truth. তুমি কেন এই কথা বলছো আমি ভালো করে বুঝতে পারছি। আমার বাবা তোমাকে স্ট্রেট ওয়ে হেল্প আউট করতে চায়নি। একজন মানুষের কাজটা না করতে চাইতেই পারে, এটা তার পার্সোনাল একটা ব্যাপার। আমি সেটার জন্য বলছি না। You need to hold patience. You know one thing? তুমি আর তোমার পেশেন্স গোল্লায় যাও। ড্রাইভার চলো।
একজন ওয়ার ক্রিমিনাল আর আমি তার ছেলে। কি বলছিস তুই? কি বলছি? এই যে একটা পড়ো। রাজাপুর और दारूद गिरफ्तार होता है। এখন এখনো তুমি বলবে তুমি যুদ্ধ অপরাধী না? তুই পুরো ব্যাপারটা জানিস না, এছাড়া আমার কোনো অল্টারনেটিভ ছিল না। ছিল, তুমি ভুল বলছো, অনেক অল্টারনেটিভ ছিল। তুমি এই কাজগুলো না করে তুমি এখান থেকে পালিয়ে যেতে পারতে। তাহলে তোকে আমি পেতাম না। পেয়ে কি লাভ হলো তোমার? আমি সারাটা জীবন একটা মিথ্যার মধ্যে বড় হলাম। এত ভয়ঙ্কর একটা মিথ্যা, এত বাজে একটা নোংরা মিথ্যা।
ইফতিকার, ইফতিকার কোথায় যাচ্ছিস? আমি চলে যাচ্ছি বাবা, আমি চলে যাচ্ছি। আমার পক্ষে তোমার সাথে এই ঘরে আর থাকা সম্ভব। তুই আমার সাথে এরকম করতে আমাকে পারিস? ধরবে না বাবা, প্লিজ আমাকে ধরবে না। আমাকে ছবে না তুমি খবরদার। তুই কিন্তু তোর মায়ের মতো বোকামি করছিস। তোর মাও কিন্তু ভুল বুঝে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমার মা কোনো বোকামি করেনি। শি ডিড দ্য রাইট থিং। ইনফ্যাক্ট সে সবচেয়ে ভালো কাজটা করতে পারতো, যাবার আগে আমাকে যদি মেরে ফেলে চলে যেত। বাবা বাবা, আই নো আমার শরীরে ডেভিলের রক্ত। কজ ডেভিলস চাইল্ড আর অলওয়েজ ডেভিল। আমার গায়ে তোমার রক্ত, সেটাও ডেভিলের রক্ত। ছি, তুই মাথাটা ঠান্ডা আমাকে বাবা। ধরবে না বাবা, আমি বলেছি। আমার এখন কি করা উচিত? আমি আজ সারাটা দিন রাস্তায় রাস্তায় ঘুরেছি, কোথাও যাবার জায়গা নেই। এসো, ভেতর এসো। Quite notorious. I mean, the business should simply sit down and assume there's nothing they can do about it. There is something we can do about it. And in the extractive industry, something has been done about it. It's been formed an Extractive Industries Transparency Initiative. And in the extractive industry, where a government has to decide, and some of the governments who applied are quite notorious. I mean, not good enough. the prosecutor, he couldn't get the means for doing this investigation. He was asking several times for more people. He was asking several times. Okay, essentially. She had a 9-8-2 On that free kick. Life savings on what? You. আজ এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শুনুন আমাদের সিনিয়র রিপোর্টার মোবারক হোসেনের রিপোর্টে।
আজ দুপুরে উত্তরা থানায় এক বিরল ঘটনার সূত্রপাত ঘটে যখন 55 বছর বয়সী জনাব জাবির ইবনে হাই যুদ্ধাপরাধ স্বীকার করে থানায় আত্মসমর্পণ করেন। আমরা এখন কথা বলবো জনাব জাবির ইবনে হাইয়ের সাথে। আমি জাবির ইবনে হাই, আমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এবং কোনো রকম উস্কানি বা ভয়ভীতির শিকার না হয়ে বলতে চাই, আমি একজন যুদ্ধাপরাধী। আমি আমার অপরাধের বিচার চাই, আমি আমার বিচার চাই। আমি এখন কথা বলছি উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নাহিদ।